হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, মানুষের জীবনের প্রত্যেকটা মুহূর্তই একই রকম যায় না। সেই মুহূর্তগুলো কখনো ভালো বা কখনো মন্দ, তার প্রতিচ্ছবি মুখের চেহারার প্রকাশের মধ্যে দিয়েই কিন্তু বোঝা যায়। কোনো মানুষ সুখে আছে না দুঃখে আছে, তাও তার মুখ দেখেই বোঝা যায়। কোনো মানসিক বিকারগ্রস্ত মানুষের ওপরে যতই নিজেকে সুন্দর রাখার চেষ্টা করুক না করুক, দেখা যাবে তার মুখের চেহারার অভ্যন্তরীণ সমস্ত কিছুই কিন্তু তার মুখের মাধ্যমে ফুটে উঠেছে। অর্থাৎ সে যদি রাগ করে, তার রাগ বোঝা যায় তার মুখের পরিবর্তন দেখলে। সে আনন্দে আছে, খুশিতে আছে, সে কষ্টে আছে, সমস্তটাই কিন্তু তার মুখের হাবভাব দেখেই কিন্তু বুঝতে পারা যায়। কারণ কথায়ও বলে যে মুখই মনের দর্পণ। মুখ দেখেই অনেকে বলে দিতে পারেন যে আপনি দুঃখিত, চিন্তিত না আনন্দিত। মনোবিদদের মতে মুখের কিছু পরিবর্তন দেখে বুঝে নেওয়া যায় মানুষটি কী রকম চরিত্রের বা কী রূপ তার আচরণ। অর্থাৎ মুখই মানুষের আয়না। আয়নার সামনে যেমন প্রতিচ্ছবি করা যায়, সেই রকমই কিন্তু সামনে ফুটে ওঠে। ঠিক তেমনই মনের সমস্ত বিষয়গুলিও মুখের মাধ্যমে ফুটে ওঠে এবং তা সকলের সামনেই প্রকাশিত হয়ে যায়। মুখ যেমন মনের ওপর নির্ভরশীল, আবার আয়নাও মুখের ওপর নির্ভরশীল। কারণ আয়নায় মুখের প্রতিচ্ছবি আর মুখে মনের প্রতিচ্ছবি ফুটে ওঠে। মনের সাধারণ ধর্মই হলো অস্থিরতা। মন এক জায়গায় কখনোই স্থির থাকতে পারে না। মন সবসময়ের জন্য ছটফট করে, কখনো এদিক কখনো ওদিক, নানান দিকে ছুটে বেড়ায়। এক মুহূর্তেও মন যা ভাবছে বা যে বিষয়ের সঙ্গে মন নিজেকে যুক্ত রেখেছে, পর মুহূর্তেই মন অন্য কোনো বিষয়ের দিকে ভাবছে। সাথে সাথে বুদ্ধি এই চঞ্চল মনকেও অনুসরণ করছে। মন সবসময়ের জন্য ছুটে চলে, নানান কিছু চিন্তা ভাবনা করে। সুতরাং এই মনকে সুস্থ রাখতে হবে কিভাবে? সবসময়ের জন্য মনকে সুস্থ রাখতে গেলে ভালো জিনিস, ভালো চিন্তা ভাবনা করতে হবে। নেগেটিভ কোনো রকম চিন্তা ভাবনা করলে চলবে না। সবসময়ের জন্য শুভ চিন্তা ভাবনা করতে হবে যে কোনো বিষয়ে। তবেই নিজের মন সুস্থ থাকবে, ভালো থাকবে। পাশাপাশি তুমিও মানসিক দিক থেকে সুস্থ থাকবে, ভালো থাকবে। আর এই সুস্থ থাকা, ভালো থাকার চাবিকাঠিই হলো সব সময়ের জন্য নিজের মনকে স্থির রাখা যে কোনো বিষয়ে। কখনোই মনকে কোনো একটা দিকে কানেক্ট করা, যে কোনো বিষয়েই হোক। যে কাজই করছো সেই কাজটাকে মন দিয়ে ভালোবেসে করতে হবে। যে কোনো কাজই হোক না কেন, যে বিষয়েই হোক না কেন। কারণ আমাদের সবসময় মনের মধ্যে খারাপ চিন্তাটাই কিন্তু সবার আগে আসে, ভালো চিন্তাটা কিন্তু অনেক দেরি করেই আসে। সুতরাং সবসময়ের জন্য ভালো চিন্তা ভাবনা করো, ভালো কথা বলো, ভালো মানুষের সঙ্গে মেশো। তাহলে দেখবে তুমিও ভালো থাকবে, তোমার মনও সুস্থ থাকবে। আর তোমার মন যদি ভালো থাকে তাহলে তুমিও সবসময়ের জন্য হাসি খুশি আনন্দে থাকবে। আজকের দিনে আমরা প্রত্যেকেই যেন আমাদের হাসি খুশি আনন্দটা কোথায় চলে গেছে। সব সময়ের জন্যই দেখা যায় যে বেশিরভাগ মানুষই দুঃখে রয়েছে, কষ্টে রয়েছে, নানান রকমের সমস্যা, নানান রকমের প্রবলেমস তাদের জীবনে রয়েছে। কেউ কখনো কারোর সঙ্গে ভালো করে কথা বলছে না, কেউ কারোর সঙ্গে কানেক্ট হতে চাইছে না। সবাই যেন একটা দুঃখের কষ্টে রয়েছে। আর সেগুলোকে নিজেকেই রিকভার করতে হবে, নিজেকেই বোঝাতে হবে যে আমিও পারবো, আমিও ঠিক সম্ভব, আমার দ্বারাও সম্ভব হবে। এই ধরনের চিন্তাভাবনাগুলো করতে হবে। তো আজকের ভিডিওতে এই পর্যন্ত। তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আর আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে আর অবশ্যই কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।